আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো 3 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের পারফেক্ট রেসিপি। কেক বেস এবং কেকের ডিজাইন সহ সম্পূর্ণ রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য একটি চালনি এবং শুকনো একটি বাটি নিয়ে নিয়েছি। চায়ের কাপের পরিমাণে 1.5 কাপ পরিমাণ ময়দা আমি এখানে নিয়ে নিচ্ছি। 1.5 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, অল্প পরিমাণে লবণ, চাইলে লবণটা আপনারা স্কিপও করতে পারেন। 3 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বাদও দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিলে ময়দার মধ্যে যে একটা লাম্পস থাকে সেটা আর ক্রিয়েট হয় না। এখন সবগুলো শুকনো উপকরণকে ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার শেষের দিকে যে লাম্পসগুলো থাকবে সেগুলোকে একটি স্প্যাচুলার সাহায্যে গুঁড়ি করে নেবেন। বাদবাকি যেগুলো থাকবে সেগুলোকে ফেলে দিতে হবে। চেলে নেওয়া কমপ্লিট। এবার সবগুলো শুকনো উপকরণকে একটি শুকনো চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটি আপনারা চাইলে হ্যান্ড রিক্সে সাহায্য করতে পারেন। নর্মাল তাপমাত্রায় থাকা 6টি ডিমের সাদা অংশ আমি এখানে নিয়ে নিয়েছি। কুসুমগুলোকে সাদা অংশ থেকে আলাদা করে নিয়েছি। সাদা অংশকে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে ফোম বানিয়ে নেব। ডিমের সাদা অংশগুলোকে প্রথমেই হাই স্পিডে বিট করা যাবে না। মিডিয়াম স্পিডে 2 মিনিট বিট করার পরে 3 মিনিট হাই স্পিডে বিট করতে হবে। 5 থেকে 6 মিনিট বিট করার পরেই একটি ফোম তৈরি হয়ে গেছে। এবার এখানে চিনি অ্যাড করে দেব। এখানে আমি চায়ের কাপের পরিমাণের 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। সম্পূর্ণ চিনি একসাথে অ্যাড করা যাবে না। অর্ধেকটুকু চিনি অ্যাড করে চিনিগুলোকে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত মেল্ট হয়ে যাবে। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এবার এখানে বাদবাকি চিনিগুলো অ্যাড করে দিচ্ছি এবং সাদা অংশ থেকে আলাদা করে রাখা কুসুমগুলোকেও অ্যাড করে দিচ্ছি। 1.5 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণকে আবারও বিট করে নেব। বিটারের স্পিড মিডিয়াম রাখতে হবে, একদমই উল্টাপাল্টা ঘোরানো যাবে না। একদিকে বারবার বিটারটিকে ঘোরাতে হবে। বিটারটিকে উল্টাপাল্টা ঘুরিয়ে ব্লেন্ড করে নিলে একদমই পারফেক্ট ফর্ম তৈরি হবে না। দেখতেই পাচ্ছেন বাটিটিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিভাবে ব্লেন্ড করে নিচ্ছি। 7 থেকে 8 মিনিটের মতো বিট করার পরে যখন দেখবেন ডিমের ফোমটি একদম ঘন হয়ে গেছে তখনই বুঝতে পারবেন পারফেক্ট একটি মেরাং তৈরি হয়ে গেছে। বা ডিমের মেরাং দিয়ে একটি অক্ষর লিখবেন। যখনই দেখতে পারবেন অক্ষরটি 2 থেকে 3 সেকেন্ডের মতো ভেসে রয়েছে তখনই বুঝতে পারবেন ডিমের মেরাংটি একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। ডিমের পারফেক্ট ফোম আমি তৈরি করে নিয়েছি। এবার চেলে রাখা শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ শুকনো উপকরণ একবারে অ্যাড করা যাবে না, 2 থেকে 3 ধাপে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো মেশানোর সময় একদমই তাড়াহুড়া করা যাবে না, ধীরে ধীরে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানোর সময় উল্টাপাল্টা হাত ঘোরানো যাবে না, একদিকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানোর এই কাজটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে করতে হবে। প্রথম ধাপে শুকনো উপকরণগুলোকে দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দ্বিতীয় ধাপে শুকনো উপকরণগুলোকে দিয়ে দিতে হবে। স্পঞ্জ কেকে আমি কোনো তেল ব্যবহার করি না, আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। 3 পাউন্ড কেকের জন্য 3 চা চামচ পরিমাণ সয়াবিন তেল বা 3.5 চা চামচ পরিমাণ সয়াবিন তেল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণগুলোকে আমি 3 ধাপে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই তো পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়ে গেছে কেকের জন্য। ব্যাটারটিকে আবারও একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 3 পাউন্ড কেকের জন্য আমি 10 ইঞ্চি সাইজের রাউন্ড মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডে অল্প পরিমাণে তেল ব্রাশ করে একটি কাগজ বিছিয়ে নিয়েছি। কেকের সম্পূর্ণ ব্যাটার এবার মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। কেকটিকে আমি একবারে বেক করে নিব। কেকটিকে একবার বেক করতে অনেক বেশি সময় লেগে যায়, আপনারা চাইলে 2 ভাগেও বেক করে নিতে পারেন। সম্পূর্ণ কেকের ব্যাটার আমি মোল্ডে ঢেলে নিয়েছি। এবার মোল্ডটিকে ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। একটি সাসলিকের কাঠির সাহায্যে ব্যাটারটিকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। যে পাত্রে কেক বেক করব সেই পাত্রটি নিয়ে নিয়েছি এবং পাত্রের ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে নেব কেক বেক করার জন্য। এবার কেকের মোল্ডটিকে বসিয়ে দিচ্ছি চুলায়। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 40 মিনিটের জন্য। প্রথম 2 মিনিট চুলার আঁচ হাই হিটে রাখতে হবে, বাকি 38 মিনিট চুলার আঁচ লো ফ্লেমে রাখতে হবে। 40 মিনিট পর দেখতেই পারছেন কেকটি কত সুন্দরভাবে বেক হয়েছে। যেহেতু কেকের সম্পূর্ণ ব্যাটার একবারে বেক হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছিলাম, এর জন্য 40 মিনিট পরেও আমি আবারও একটি সাসলিকের কাঠির সাহায্যে চেক করে নিয়েছি পারফেক্ট হয়েছে কিনা। কাঠিটি একদম পরিষ্কার, বুঝতেই পারছেন কেকটি সম্পূর্ণ বেক হয়ে গেছে। গরম থাকাকালীন সময়ে কেকটিকে মোল্ড আউট করা যাবে না। 15 মিনিট পর আমি কেকটিকে মোল্ড আউট করে নিচ্ছি, সাথে সাথে আমি কেকটিকে মোল্ড আউট করে নিই। 12 ইঞ্চি সাইজের স্কোয়ার শেপের একটি বোর্ড আমি নিয়ে নিয়েছি। সরাসরি কেকের বোর্ডের মধ্যে আমি কেকটিকে মোল্ড আউট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটি কত বেশি পারফেক্ট এবং সফট হয়েছে।
3 পাউন্ড কেক সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। আমি এখানে 2 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে 3 ভাগেই ভাগ করে নিতে পারেন। কেকটিকে ডেকোরেশন করার জন্য আমি এখানে ইনস্টা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিয়ে নিতে পারেন। 3 পাউন্ড কেকের জন্য 1.5 কাপ পরিমাণ ক্রিম আমি এখানে নিয়ে নিয়েছি। এবার ক্রিমটিকে বিট করে নেব। ক্রিমগুলো বরফ ঠান্ডা অবস্থায় নিতে হবে। একদম গলে গেলেও নেওয়া যাবে না, একদম বরফ থাকা অবস্থায়ও নেওয়া যাবে না। প্রথমেই হাই স্পিডে বিট করা যাবে না। ক্রিম স্টিপ হতে আমার সময় লেগেছে 9 মিনিট। প্রথম 2 থেকে 3 মিনিট লো স্পিডে বিট করতে হবে। বাদবাকি সময়গুলোতে হাই স্পিডে বিট করতে হবে। বাটির চারপাশে ছড়িয়ে থাকা ক্রিমগুলোকে একটি স্প্যাচুলার সাহায্যে মাঝখানে এনে নেবেন। বিটার দিয়ে বিট করতে করতে যখন মোটা মোটা লেয়ার তৈরি হবে ক্রিমের মধ্যে, তখনই বুঝতে পারবেন ক্রিমটি স্টিপ হয়ে গেছে। ক্রিম একদমই ওভার বিট করা যাবে না, বা একটি স্প্যাচুলার সাহায্যেও ক্রিমটিকে উঁচা করে উল্টিয়ে দেখতে পারেন যে ক্রিম স্টিপ হয়েছে কিনা। চায়ের কাপের পরিমাণে আধা কাপের একটু বেশি পানি এবং 15 চা চামচ পরিমাণের চিনি দিয়ে একটি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। কেকের মধ্যে সুগার সিরাপগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার তৈরি করে রাখা ক্রিমগুলো দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। প্রথম লেয়ার ক্রাম কোটিং করা হয়ে গেছে, এবার দ্বিতীয় লেয়ার দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ অ্যাড করার পর আবারও ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নেব। হ্যান্ড ব্লেন্ডার ছাড়াও কেক আপনারা বানাতে পারবেন, ক্রিমও স্টিপ করতে পারবেন, তবে অনেক বেশি সময়ের প্রয়োজন হবে। হ্যান্ড উইক্স দিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন। ব্লেন্ডার জারেও আপনারা ডিমের ফোম তৈরি করে প্রথমে একই পদ্ধতিতে কেক তৈরি করে নিতে পারবেন। কেকটিকে ক্রাম কোটিং করে 20 মিনিট নর্মাল ফ্রিজে সেট হতে রেখেছিলাম। ভালোভাবে ফিনিশিং হয়ে গেলে একটি ব্রাশের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। ক্রিমের মধ্যে রেডম্যান ব্র্যান্ডের পার্পল কালার মিশিয়ে নিয়েছি। ক্রিমগুলোকে একটি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটি 1M নজেলের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। কেকের ওপরে এবং নিচে 1M নজেলের সাহায্যে আমি ডিজাইন করে নিয়েছি। আরও কিছু ক্রিমে রেডম্যান ব্র্যান্ডের গ্রিন কালার মিশিয়ে নিয়েছি। একটি লিপ নজেলের সাহায্যে পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো দেওয়ার পরে এই তো আমার সম্পূর্ণ কেক রেডি। কেকটিকে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আরও কেকের রেসিপি দেখতে চান কি না এটাও কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।